আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনে শুরু হতে যাচ্ছে 2024 সালের পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এমসিকিউ। তারই প্রস্তুতির সহায়ক হিসেবে আজকে আহ বাছাইকৃত আরো 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে হাজির হয়েছি। তো শুরু করা যাক আজকের 30টি এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটি হচ্ছে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মাদকদ্রব্য সহ হাতে নাতে ধৃত হলে কত কার্য দিবসের মধ্যে প্রাথমিক তদন্ত সমাপ্ত করতে হবে? উত্তর হচ্ছে ঘ, 30 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত সমাপ্ত করতে হবে। এটি এই 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 31 ধারায় উল্লেখ আছে। চিফ জুডিশিয়াল আদালত কর্তৃক খারিজ হওয়া নালিশ সম্পর্কে অধিকতর তদন্তের আদেশ প্রদান করার ক্ষমতা আছে নিচের কোন আদালতের? এর উত্তর হচ্ছে খ ও ঘ, মানে উত্তর হচ্ছে গ। এর দুটি ক্ষেত্রেই দুটি আদালতেরই এই আদেশ প্রদানের ক্ষমতা আছে। দেখা যাক কি কি। খ নম্বর আছে দায়রা জজ, আর ঘতে আছে হাইকোর্ট বিভাগ, অর্থাৎ চিফ জুডিশিয়াল আদালত কর্তৃক খারিজ হওয়া নালিশ সম্পর্কে দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের আহ, অধিকতর তদন্তের আদেশ প্রদানের ক্ষমতা রয়েছে। সাক্ষ্য আইনে 3 নম্বর প্রশ্ন, সাক্ষ্য আইনে মোট ধারার সংখ্যা কত? এর উত্তর হচ্ছে ঘ, 167। সাক্ষ্য আইনে মোট ধারা আছে 167টি। 4 নম্বর প্রশ্ন, পেনাল কোডের 57 ধারা অনুযায়ী শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো, এর উত্তর হচ্ছে ঘ, 30 বছর। যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় পেনাল কোডের 57 ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন, কোন বিচারকের বিরুদ্ধে মামলার পদ্ধতিগত সংক্রান্ত বিধান সিআরপিসির কোন ধারায় বর্ণিত আছে? এর উত্তর হচ্ছে 197। সিআরপিসি 197 ধারায় বিচারকের বিরুদ্ধে যে মামলার প্রক্রিয়া পদ্ধতি সে সংক্রান্ত বিষয়ে বর্ণিত আছে। নাম্বার 6, জালিয়াতির শাস্তির বিধান পেনাল কোডের কত ধারা? এর উত্তর হচ্ছে ঘ, 465 ধারা। আহ জালিয়াতির শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায় প্রমাণের দায়ভার পরিবর্তন হয়? এর উত্তর হচ্ছে 102। সাক্ষ্য আইনে প্রমাণের দায়ভার 102 ধারায় পরিবর্তন হয়। যে পক্ষে সাক্ষীর উপস্থাপন যদি কোনো পক্ষে যদি করতে না পারে, তাহলে মামলাটি যে পক্ষ থাকবে প্রমাণের দায়ভার সে পক্ষেরই হবে। নাম্বার 8, অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারা? উত্তর হচ্ছে 503 ধারা। 503 ধারায় অপরাধের সংজ্ঞা রয়েছে, যেখানে বিষয়টা এমন হতে হয় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার সুনাম খ্যাতি দেহের ক্ষতির হতে পারে, বা বিষয়টা এমন হতে পারে যে তাকে ফোর্সফুলি, যেটা আইনগতভাবে অপরাধ, সে কাজ করানো, অথবা ওই ব্যক্তি আইনত যে কাজটি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত তাকে সেই কাজ থেকে বিরত রাখা। এই প্রভৃতি বিষয়গুলো আহ যে ব্যক্তি করে থাকেন তিনি অপরাধ করেছেন। অর্থাৎ 503 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির সুনাম খ্যাতি সম্পত্তি বা দেহের ক্ষতি সাধন করেন, তাহলে এটি যেমন একটি অপরাধ, পাশাপাশি তিনি যেটা আইনত দণ্ডনীয় সেই বিষয়ে এই ধরনের অপরাধ করার জন্য অপর ব্যক্তিকে ফোর্সফুলি যদি বাধ্য করেন, সেটাও একটি অপরাধ হবে। অথবা অপর কোনো ব্যক্তি যা আইনত বলে করার জন্য তিনি ক্ষমতাবান, তাকে সেই কাজ থেকে বিরত রাখাটাও অপরাধ হবে। 9 নম্বর প্রশ্নের উত্তর, 9 নম্বর প্রশ্ন হচ্ছে ঠগ ব্যক্তির শাস্তি। এর উত্তর হচ্ছে যাবজ্জীবন ও
অর্থদণ্ড। এটি হচ্ছে প্যানাল কোডের 311 ধারায় উল্লেখ আছে। প্যানাল কোডের 310 ধারা হচ্ছে ঠগ ব্যক্তির সংজ্ঞা, এবং 311 ধারায় আছে ঠগ ব্যক্তির শাস্তি, যা যাবজ্জীবন ও অর্থদণ্ড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্যানাল কোড 53 ধারা অনুযায়ী দণ্ড কত প্রকার? উত্তর 5 প্রকার। নাম্বার 11, কত নম্বর প্রেসিডেন্ট অর্ডার বলে দণ্ডবিধি একটি স্থায়ী আইন হিসেবে বাংলাদেশে কার্যকর হয়? এর উত্তর হচ্ছে 48 নম্বর অর্ডার বলে দণ্ডবিধি একটি স্থায়ী আইন হিসেবে বাংলাদেশে কার্যকর হয়। 12 নম্বর, সরকারি কর্মচারীর সংজ্ঞা দেওয়া আছে প্যানাল করে কত ধারায়? উত্তর হচ্ছে 21। প্যানাল করে 21 ধারায় সরকারি কর্মচারীর সংজ্ঞা দেওয়া হয়েছে। ডিসিএমবি সূচিপত্র সাজাপ্রাপ্ত বা সন্দিগ্ধ ব্যক্তিবর্গের বাংলাদেশ ফরম নম্বর কত? এর উত্তর হচ্ছে খ 5273। এই বাংলাদেশ ফর্ম নম্বর বা বিপি ফর্ম নম্বর, এই বিষয়গুলো একটু আপনারা খেয়াল রাখবেন, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ প্রতি বছর দুই একটি বিষয় এসে থাকে। চূড়ান্ত রিপোর্টের ফর্ম কত কপি হবে? 3 কপি। বিআরবি 275 প্রভৃতিতে উল্লেখ আছে চূড়ান্ত রিপোর্টের ফর্ম 3 কপি হবে। অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের ফলাফল থানার অফিসার ইনচার্জকে অবগত করতে হয়। সিআরপিসির কোন ধারায় উল্লেখ আছে? এর উত্তর হচ্ছে গ 61। সিআরপিসি 168 ধারায় এই বিষয়টি উল্লেখ আছে যে অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্ত হলে তদন্ত শেষে যে ফলাফল হবে সেটি অবশ্যই থানা অফিসার ইনচার্জকে অবগত করতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কোনো মামলা তদন্ত শেষে এই তদন্তের ফলাফল কিন্তু আবার মামলার বাদী বা সংবাদদাতাকে অবগত করতে হবে। তা হচ্ছে সিআরপিসির 173-এর খ ধারা অনুযায়ী। নেক্সট 16 নম্বর, মামলার ব্রিফ করা হয় পিআরবি কত বিধি অনুযায়ী? উত্তর হচ্ছে 444 বিধি অনুযায়ী মামলা ব্রিফ করা হয়। এটা কোর্ট পুলিশ করে থাকেন। অর্থাৎ মামলা তদন্ত শেষে পুলিশ রিপোর্ট কোর্টে আসার পর কোর্ট পুলিশ তা পর্যালোচনা করবেন, এবং সেখানে যদি তিনি তদন্তে কোনো ত্রুটি দেখেন বা কোনো অংশ মিসিং তার কাছে মনে হলে তার তদন্তকারী কর্মকর্তাকে অবগত করার পাশাপাশি পুলিশ সুপার বা পুলিশ সুপার এবং সার্কেল পুলিশ সার্কেল সহকারী পুলিশ সুপারকে ইনফর্ম করবেন। নাম্বার 17, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে আসামির অনুপস্থিতিতে বিচারের জন্য কয়টি পত্রিকায় প্রজ্ঞাপিত আদেশ জারি করতে হবে? এর উত্তর হচ্ছে 1টি। এটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে যদি আসামি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে বিচারের জন্য একটি পত্রিকায় প্রজ্ঞাপিত আদেশ জারি করতে হবে। আমরা কিন্তু এর আগে এখানে ক্লাসে আমরা ভিডিওতে আপলোড করেছিলাম, সেখানে বলা আছে সিআরপিসি 339-এর খ ধারায় কিন্তু এই বিষয়টা উল্লেখ আছে যে যদি বিচারক আসামি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে বহুল জনপ্রিয় এমন দুটি দৈনিক পত্রিকায় আসামি উপস্থিতির জন্য আদালতের এই আদেশটি প্রকাশিত করা হবে। তো এইখানে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, বিশেষ সাহিত্য অপরাধে আবার এই বিষয়টাও উল্লেখ করে দিচ্ছে। 18 নম্বর প্রশ্ন, স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানোর শাস্তি। এর উত্তর হচ্ছে প্যানেল করে 506 ধারা। নাম্বার 19, দণ্ডবিধি 334 ধারার বিষয়বস্তু নিম্নে কোনটি? এর উত্তর হচ্ছে প্ররোচনার দরুন স্বেচ্ছাকৃতভাবে আঘাত। এই হচ্ছে প্যানেল করে 334 ধারার বিষয়বস্তু। থানার কোন হিসাব প্রত্যেক মাসের শেষে পুলিশ সুপারের নিকট প্রেরণ করতে হবে? এর উত্তর হচ্ছে নগদ টাকার হিসাব। পিআরবি 409 প্রবিধি অনুযায়ী থানার নগদ টাকার হিসাব প্রত্যেক মাসের শেষে পুলিশ সুপার নিকট প্রেরণ করতে হবে। নাম্বার 21, মহাসড়কে রাতের বেলায় দস্যুতা অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের সাজা হতে পারে? এর উত্তর হচ্ছে গ 14 বছর। এটা প্রেরণ করে 392 ধারাতে উল্লেখ আছে যদি
সূর্যাস্ত থেকে সূর্যোদয়, তার মানে কি? সন্ধ্যার থেকে ভোর, মাঝের সময়টুকু হচ্ছে সন্ধ্যা বা রাত। এই রাতের বেলায় যদি মহাসড়কে দস্যুতার মতো অপরাধ করে থাকলে সেক্ষেত্রে তার 14 বছরের সাজা হতে পারে। 22 নম্বর, সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়ে আদালত লিডিং কোয়েশ্চেন করার অনুমতি দিবেন? লিডিং কোয়েশ্চেন অর্থাৎ যে প্রশ্নের মধ্যে অনেকটা কি উত্তর লুকায়িত থাকে, এই ধরনের কোয়েশ্চেন। জেরাকালে মূলত এই ধরনের কোয়েশ্চেন করা যায় না, আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকে। তবে কিছু কিছু বিষয়ে কিন্তু আদালত লিডিং কোয়েশ্চেন করার অনুমতি দিয়ে থাকেন। সেটা হচ্ছে যথেষ্টভাবে প্রমাণিত বিষয়, যথেষ্টভাবে প্রমাণিত বিষয়ে আদালত লিডিং কোয়েশ্চেন করার অনুমতি দিয়ে থাকে। সিআরপিসি অনুযায়ী জরিমানা আদায়ের কতটি উপায় আদালত ব্যবহার করতে পারে? এর উত্তর হচ্ছে দুইটি। এটা হচ্ছে সিআরপিসি 386 ধারায় উল্লেখ আছে, জরিমানা আদায়ে দুটি উপায় আদালত ব্যবহার করতে পারে। সেটা হচ্ছে অপরাধীর আহ স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আদালত জরিমানা আদায় করতে পারে। আবার হচ্ছে খেলাপিকারীর স্থাবর অস্থাবর সম্পত্তি প্রণামূলে কুকি প্রণামূলে জব্দ করে সেখান থেকেও জরিমানা আদায় করতে পারেন। নাম্বার 24, সিআরপিসি এর কত ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী করা যায়? তো হচ্ছে 82 82 ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী করা যায়। দণ্ডবিধি আইনটি পাস হয় কবে? এর উত্তর হচ্ছে 6 অক্টোবর 1860 সালে দণ্ডবিধি আইনটি পাস। অপরাধের ষড়যন্ত্রের ক্ষেত্রে দণ্ডবিধিতে সুস্পষ্ট বিধান না থাকলে সর্বোচ্চ সাজা কত মাস? এখানে যে অপরাধের ষড়যন্ত্র ক্ষেত্রে এই ধরনের কোন সুস্পষ্ট বিধান পাওয়া যাচ্ছে না বা মিলছে না, তখন সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা 6 মাস হতে পারে। নাম্বার 27, থানার আয়না নামে পরিচিত কোন রেজিস্টার? এটা হচ্ছে খতিয়ান রেজিস্টার। খতিয়ান রেজিস্টারকে থানা আয়না বলা হয় কারণ মামলার রুজু থেকে মামলার পুলিশ রিপোর্ট এবং পুলিশ প্রধান শেষেই শুধু কাজ শেষ হয়ে যায় না, এই খতিয়ান রেজিস্টারে মামলা আদালতের শেষে যে রায় হয়, যে ফলাফল হয়, সেটাও এই খতিয়ান রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে। নাম্বার 28, বিআরবি কত প্রবিধানে ডিউটি রেজিস্টারের কথা বলা হয়েছে? এর উত্তর হচ্ছে 908। দণ্ডবিধিতে বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধের ধারাসমূহ নিম্নের কোনটি? উত্তর হচ্ছে 264। 64 থেকে 267 ধারা, এই ধারাটা দান করে এই রেঞ্জটা হচ্ছে বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত যে অপরাধ, সে অপরাধের ধারা। দণ্ডবিধিতে বিবাহ সংক্রান্ত অপরাধের ধারাসমূহ নিম্নের কোনটি? এর উত্তর হচ্ছে 490 থেকে 498। এই এই রেঞ্জের ভিতরে যে ধারাগুলো সেগুলো হচ্ছে বিবাহ সংক্রান্ত অপরাধের ধারা। আজ সে পর্যন্তই। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ইনশাল্লাহ এ ধরনের আরো বাকি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধানের সামনে হাজির হবো। আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।